কিংবদন্তি আনসার নেতার অবিশ্বাস্য এক ট্রান্সফরমেশনের গল্প জানব, যা সত্যি বলতে যে কাউকে গভীরভাবে অনুপ্রাণিত করবে। আমরা কথা বলছি হযরত উসাইদ ইবন হুদাইর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। একবার ভাবুন তো, ইসলামের একজন কট্টর বিরোধী থেকে কিভাবে তিনি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং নিবেদিত প্রাণ হিরোতে পরিণত হয়েছিলেন। আজ আমরা তার সেই অসাধারণ যাত্রারই প্রতিটি ধাপে নজর দেব। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে আমরা তার জীবনের বেশ কয়েকটি দিক কভার করব। প্রভাবশালী নেতা হিসেবে তার অবস্থান, কিভাবে তিনি সত্যকে গ্রহণ করলেন, তার সেই বিখ্যাত সুন্দর তেলাওয়াত, যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব এবং সবশেষে তার ইন্তেকাল ও আমাদের জন্য রেখে যাওয়া চিরন্তন কিছু শিক্ষা। তো শুরুতেই চলুন কথা বলি একজন প্রভাবশালী নেতা হিসাবে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে। ইসলাম গ্রহণের আগে মদিনার বুকে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুর ঠিক কতটা সম্মান আর দাপট ছিল সেটা আগে আমাদের বুঝতে হবে। সে সময় মদিনার অন্যতম প্রধান গোত্র ছিল আউস গোত্র, আর এই গোত্রেরই একটা অত্যন্ত প্রভাবশালী শাখা ছিল বনু আবদুল্লাহ শাল। উসাইদ এবং তার পিতা হুদাইর ইবনে সিমাক ছিলেন এই শাখার একদম শীর্ষস্থানীয় নেতা। মানে তিনি সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন একাধারে একজন দুর্দান্ত বীর যোদ্ধা এবং সমাজের ভীষণ পাওয়ারফুল একজন ফিগার। তার একটা কথায় পুরো গোত্র প্রভাবিত হতো। বুঝতেই পারছেন সমাজে তার অবস্থান তাকে কতটা প্রতাপশালী এক ব্যক্তিত্বে পরিণত করেছিল। এবার আসি দ্বিতীয় অংশে, তার সত্যগ্রহণের সেই অসাধারণ গল্পে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত দাপুটে একজন নেতার জীবনে হঠাৎ এমন কী ঘটল যা সবকিছু পাল্টে দিল? ঘটনাটা কিন্তু দারুণ নাটকীয়। একদিকে মদিনায় ইসলাম প্রচারের জন্য যখন সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আসলেন, তখন উসাইদ তাকে থামাতে একদম তরবারি নিয়ে চরম আগ্রাসী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে এই নতুন ধর্মপ্রচার বন্ধ করা। কিন্তু তারপর কি ঘটল? মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন একদম শান্ত থেকে তাকে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে শোনালেন, জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটে গেল। কুরআনের ঐশ্বরিক বাণী শুনে এই প্রচণ্ড রাগী মানুষটার হৃদয় মুহূর্তেই একদম নরম হয়ে গেল। তিনি ইসলাম গ্রহণ করলেন, আর সবচেয়ে অভাবনীয় বিষয় হল, তার এই ইসলাম গ্রহণের ফলে পুরো আউস গোত্রের মানুষ এতই অনুপ্রাণিত হয়েছিল যে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এখন এই জায়গায় এসে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো তা হলো একজন সুন্দর তেলাওয়াতকারী হিসেবে তার পরিচয়। একজন দুর্ধর্ষ যোদ্ধা কিভাবে একজন অতুলনীয় সুন্দর তেলাওয়াতকারীতে পরিণত হলেন সেটা সত্যিই অবাক করার মতো। তার আধ্যাত্মিক জীবনটা একটু গভীরভাবে উপলব্ধি করুন। বর্ণিত আছে যে রাতের বেলা যখন তিনি কুরআন তেলাওয়াত করতেন, তখন তার কণ্ঠ এতই শ্রুতিমধুর আর হৃদয়গ্রাহী ছিল যে আসমান থেকে ফেরেশতারা নেমে আসতেন কেবল তার সেই তেলাওয়াত শোনার জন্য। একটু কল্পনা করুন তো দৃশ্যটা, কতটা পবিত্র আর ঐশ্বরিক ছিল তার সেই তেলাওয়াত। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিশেষ মর্যাদা এবং চমৎকার চরিত্রের অনেক প্রশংসা করতেন। তার ভেতরের এই আধ্যাত্মিক সৌন্দর্য তাকে মদিনার মুসলিম সমাজে একদম অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। চলুন এবার একটু যুদ্ধের ময়দানে তার বীরত্বের দিকে নজর দেওয়া যাক। তিনি যে শুধু একজন বিনয়ী তিলাওয়াতকারী ছিলেন তা কিন্তু নয়, বরং ইসলামের রক্ষায় তিনি ছিলেন সম্মুখ সারির এক অকুতভয় যোদ্ধা। তার সামরিক অবদানের কথা বলতে গেলে শুরুতেই আসবে বদর যুদ্ধের কথা। ইসলামের এই প্রথম বড় যুদ্ধে এবং বড় বিজয় উসাইদ রাদিয়াল্লাহু আনহু তার চরম সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন। এরপর উহুদের যুদ্ধ। আপনারা জানেন এই যুদ্ধে মুসলিম বাহিনীকে কতটা কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, কিন্তু সেই ভয়াবহ অবস্থাতেও তিনি এক চুলো সরে যাননি। নিজের জীবন বাজি রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য বীরের মতো লড়াই করেছেন। এরপর খন্দক বা পরিখার যুদ্ধ। সেখানেও তিনি মদিনা শহরকে বাইরের বিশাল আক্রমণ থেকে বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দূরদর্শী এক দায়িত্ব পালন করেছিলেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, তার এই বীরত্ব কিন্তু কেবল এই কয়েকটা বিখ্যাত যুদ্ধেই সীমাবদ্ধ ছিল না। এটা ছিল তার আজীবনের এক নিরলস আত্মত্যাগ। তিনি ইসলামের আরও বহু গাজোয়া এবং সামরিক অভিযানে ভীষণ অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করেছিলেন। মদিনায় সদ্য গড়ে ওঠা মুসলিম সমাজকে শক্তিশালী আর নিরাপদ রাখতে তার এই অসীম সাহস ও দৃঢ় অবস্থান সত্যি বলতে সে যুগে একটা হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট তৈরি করেছিল। এবার আমরা তার জীবনের শেষ সময় এবং রেখে যাওয়া উত্তরাধিকার নিয়ে কথা বলবো। এমন বর্ণাঢ্য আর ঘটনাবহুল একটা জীবনের পর ২০ হিজরি সালে ইসলামের এই মহান বীর এবং নিবেদিত প্রাণ সাহাবী ইন্তেকাল করেন। তার বিদায় মুসলিম সমাজ যেন সত্যিকারের একজন অভিভাবককে হারিয়েছিল। ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় খলিফা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তার জানাজায় উপস্থিত ছিলেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বিশাল এক ব্যক্তিত্বের এই গভীর শোক প্রকাশ থেকেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে ইসলামী সমাজে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুর গুরুত্ব এবং মর্যাদা ঠিক কতটা বিশাল ছিল। তো সবশেষে সবচেয়ে জরুরি যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তা হল চিরন্তন শিক্ষা। কেন এই ইতিহাস আজও আমাদের জন্য ম্যাটার করে?
উসাইদ ইবনু হুদাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা মূলত 4টি দারুণ শিক্ষা পাই। প্রথমত, পবিত্র কোরআনের প্রতি অগাধ ভালোবাসা মানুষের মর্যাদাকে যে কতটা বাড়িয়ে দেয় তা তার তিলাওয়াতে ফেরেস্তাদের নেমে আসার ঘটনা থেকেই প্রমাণিত। দ্বিতীয়ত, সত্যকে গ্রহণ করতে হলে নিজের ভেতরের সব অহংকার দূর করতে হয়। ঠিক যেমনটা তিনি করেছিলেন, নিজের সব প্রভাব প্রতিপত্তি ভুলে গিয়ে সত্যকে মাথা পেতে নিয়েছিলেন। তৃতীয়ত, নিজের বিশ্বাসের জায়গায় অটল থাকতে এবং ন্যায়ের পথে টিকতে গেলে প্রয়োজন অসীম সাহস, যা তিনি উহুদ এবং খন্দকের ময়দানে দেখিয়েছেন। আর সবশেষে একজন উত্তম নেতার সবচেয়ে বড় গুণ হল তিনি হবেন ভীষণ বিনয়ী এবং ন্যায়পরায়ণ। একজন দাপুটে নেতা থেকে এমন বিনয়ী ব্যক্তিতে তার এই রূপান্তর আমাদের সবার জন্য এক বিশাল দৃষ্টান্ত। আর এই অসাধারণ জীবনের শেষে একটা বিষয় আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সম্পূর্ণ বিনয় আর অকুতভয় সাহসিকতার এমন একটা নিখুঁত ভারসাম্য আধুনিক এই সময় আমরা কিভাবে নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, এই প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।